আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ভীষণ মজার ডাল সবজি রান্না করে দেখাবো। আর এটা খেতে কিন্তু দারুণ লাগবে। ঘরে থাকা অল্প মশলা দিয়ে কিন্তু আজকের সবজিটা আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবজিটা রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। সেখানে আমি 1 কাপ পেঁপে দিয়ে দেব। পেঁপেটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবং পটল দিয়ে দিলাম 1 কাপ। সাথে আলু দিয়ে দেব ছোট ছোট কুচি করে 1 কাপ এবং মসুর ডাল দিয়ে দেব 1/2 কাপ। দেওয়া হয়ে গেলে এবার আমি মশলাগুলো অ্যাড করব। তেজপাতা দিয়ে দিলাম 2টা, সাথে 1 টুকরা দারুচিনি, 2টো সাদা এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার আমি রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে। এখানে সামান্য হলুদ গুঁড়োই ইউজ করতে হবে, না হলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। সাথে কাঁচামরিচ দিয়ে দেব 4-5টা ফালি করে। দেওয়া হয়ে গেলে এবার আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এরপর সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিলে সবজির টেস্টটা কিন্তু আরো বাড়বে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এটা রান্না করতে পারবেন। দেওয়া হয়ে গেলে এবার আমি খুব সুন্দর করে ডালের সাথে সবজিগুলোকে হাত দিয়ে মেখে নেব। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে মিক্স করাটা। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার মাখানোটা প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপের মতো পানি ইউজ করব। আর এই 1 কাপ পানিতেই কিন্তু আমার সবজিটা পুরো সিদ্ধ হয়ে যাবে। আমার এখানে আর পানির দরকার হবে না। এবার আমি একটু নেড়ে চেড়ে এবার আমি কিন্তু চুলাটা অন করে দেব। এতক্ষণ কিন্তু আমার চুলাটা অন ছিল না। এখন আমি চুলাটা অন করে দিব। অন করে দিয়ে আমি একটু মিক্স করে দেব খুব ভালো করে নেড়ে চেড়ে। এই সবজিটা কিন্তু খেতে দারুণ হয়, তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে। এবার আমি ঢাকনা দিয়ে দেব সবজিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি রান্না করব 10 মিনিটের মতো, কারণ আমার সবজিগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। দেখো সবজিগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে এবং ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে খুব সুন্দরভাবে সবজির সাথে মিশে গেছে। এ পর্যায়ে কিন্তু খুব ভালো করে আর নাড়তে হবে না, তাহলে সবজিগুলো ভেঙে যেতে পারে। তাই এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। দিয়ে এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে জিরার গুঁড়োটা সবজির সাথে খুব ভালো করে মিক্স করে দেব। তোমরা চাইলে এখানে ধনিয়া পাতাটাও ইউজ করতে পারো, তবে জিরার গুঁড়োটা দিলে খুব ভালো একটা স্মেল আসে, তাই আমি জিরার গুঁড়োটাই দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল অল্প উপকরণে আমার সবজি। খুব টেস্টি হয় এই সবজিটা খেতে। তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।